আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। নলেজ এক্সচেঞ্জের সাথে আছো। নলেজ এক্সচেঞ্জের আজকের আয়োজনে থাকছে বল বিভাজনের আরেকটি পর্ব। আমি ইতিমধ্যে বল বিভাজনের 3টি পর্ব নিয়েছি। এই 3টি পর্বে অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে ওই পর্বটা অনেকটা কঠিন হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি বল বিভাজনের উপরে আরও 2 থেকে 3টা ক্লাস নিব এবং খুব সহজ সিস্টেমে দেখাবো। এর থেকে সহজে বল বিভাজনের শেখার কোনো ওয়ে নেই। এটা হলো সব থেকে সোজা ওয়ে। এই নিয়মে যদি আমরা করি তাহলে কারো কাছেই বল বিভাজন টোটালি কোনো কঠিন মনে হবে না, এবং বল বিভাজনের অঙ্কগুলো একটু সময় লাগলেও 100% অ্যাকুরেট হবে। আমি আশা করি তোমরা আমাদের পুরো ক্লাসটি দেখবে। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিবে এবং কমেন্টস করে জানাবে যে কেমন লেগেছে আমাদের ক্লাসগুলো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ। চলো শুরু করা যাক। এই প্রশ্নটা ছিল নিম্ন চিত্রের লব্ধির মান অধিক নির্ণয় করো। তাহলে এই বল বিভাজনের অঙ্ক করতে হলে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো সব সময় হরিজন্টাল ইজ ইকুয়াল টু সাইন, ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু কস। কি বলেছি? সবসময় হরিজন্টাল ইজ ইকুয়াল টু সাইন, ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু কস। দেখো, এবং হরিজন্টালের ক্ষেত্রে সামনের দিকে পজিটিভ। দেখো এই যে 4টা কোয়াড্রেন্ট সামনে পজিটিভ। ভার্টিক্যালের ক্ষেত্রে হবে অলওয়েজ কস, এটা হবে উপরের দিকে পজিটিভ। দেখো 4টা কোয়াড্রেন্ট, উপরে 2টা পজিটিভ। সকল কোণ লম্বের সাথে। সকল কোণ কিসের সাথে? সকল কোণ লম্বের সাথে। সকল কোণগুলো লম্বের সাথে দিয়ে দিই, যেগুলো নাই। এটা দেখো ভূমির সাথে আছে, আপাত দৃষ্টিতে দেখতে এটা ভূমির সাথে আছে। তাহলে লম্বের সাথে কত হবে? ভূমির সাথে 30 ডিগ্রি, মানে হলো লম্বের সাথে হবে 60 ডিগ্রি। কেন? কারণ পুরো কোয়াড্রেন্ট, প্রত্যেকটা কোয়াড্রেন্ট যেহেতু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে আসে 60। এটা হলো 60 ডিগ্রি। আর দেখো এটা 40 ডিগ্রি। এটা কিসের সাথে? ভূমির সাথে আছে 40 ডিগ্রি। তার মানে লম্বের সাথে হবে 50 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 40 বিয়োগ করে দিই তাহলে থাকে 50। তাহলে এটা হলো লম্বের সাথে 50। আর সব লম্বের সাথে দেওয়া আছে। এরপরে দেখো, যখন আমরা হরিজন্টাল ফোর্সগুলো নির্ণয় করব তখন ভার্টিক্যাল রেখাটা বাদ। যখন আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো নির্ণয় করব বা ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করব তখন হরিজন্টাল রেখা বাদ। এরপরে দেখো এই যে ত্রিভুজটা দেখতেছ, এখানে সাধারণত এই 5টা দেওয়া থাকে না। তো এই ফোর্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে যেটা ফলো করতে হয় সেটা হলো বল বাই অতিভুজ ইন্টু যার সমান্তরাল সে। কি বলেছি? বল বাই অতিভুজ ইন্টু যার সমান্তরাল সে। আমি আশা করি তোমরা এগুলো কাগজে তুলে নিবে, অঙ্কগুলো করার আগে একবার দেখে নিবে, তাহলে টোটালি আমাদের অধ্যায়টার উপরে কোনো সমস্যা থাকবে না, ইজিলি অঙ্কটা সমাধান করতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা হরিজন্টাল ফোর্স নির্ণয় করব। সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। আমরা জানি হরিজন্টালের ক্ষেত্রে সামনের দিকে পজিটিভ। তাহলে দেখো, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে অতিভুজটা বের করে নিতে হবে। অতিভুজটা বের করার নিয়ম হলো পিথাগোরাসের উপপাদ্য হতে অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু আসে 5। তাহলে এটা 5 দিলাম। এটাও সেম, লম্ব 3, ভূমি 4, এটাও 5। আর কি মনে রাখতে হবে? আর মনে রাখতে হবে এই বলগুলো মূলত কোন কোয়াড্রেন্টের, কোন বলটা কোন কোয়াড্রেন্টের। দেখো, যেই বলটা যে দিক দিয়ে বের হয়ে যাবে সেই বলটা সেই কোয়াড্রেন্টের। কি বলেছি? যে বলটা যে দিক দিয়ে বেরিয়ে যাবে সেই বলটা সেই কোয়াড্রেন্টের। এখানে 4টা কোয়াড্রেন্ট আছে। যেমন এই বলটা কি এই কোয়াড্রেন্টের? না, এই বলটা কিন্তু এই কোয়াড্রেন্টের না, এই বলটা এই কোয়াড্রেন্টের, কারণ এই বলটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আমরা এই বলটা হিসাব করব এই কোয়াড্রেন্টে। এবং দেখো এই বলটা কোন কোয়াড্রেন্টের? দেখো এটা তীর কোন দিকে দেওয়া আছে? তীরটা সামনের দিকে দেওয়া আছে, মানে হলো এটা এই দিক দিয়ে বেরিয়ে গেছে। সুতরাং এই বলটা এই কোয়াড্রেন্টের। আমরা এই বলটাকে এই কোয়াড্রেন্টে হিসাব করব। আর একটা দেখো, এটা সামনের দিকে বেরিয়ে গেছে, মানে হলো এই বলটা এই কোয়াড্রেন্টটা, মানে এখানে আমরা সামনের দিকে হিসাব করব। তো চলো আমরা বলগুলো এখন বের করি। সামেশন হরিজন্টাল ফোর্স তাহলে আসে
25 ইন্টু সাইন 50। কেন সাইন 50? আমরা লিখিয়ে দিছি হরিজন্টাল ইজ ইকুয়াল টু সাইন 50। এবার দেখো এটা কিন্তু -25 হবে। কেন মাইনাস? কারণ এই বলটা এই দিক দিয়ে বেরিয়ে গেছে, তার মানে হলো এই বলটা আমরা এখানে হিসাব করব। তাহলে দেখো এখানে মূলত কি, এখানে হরিজন্টালের ক্ষেত্রে এই দেখো এগুলো সব নেগেটিভ এবং সামনের গুলো সব পজিটিভ, সুতরাং এটা হবে নেগেটিভ। এরপর এইটা দেখো, এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, বল বাই অতিভুজ। বল 45, অতিভুজ হলো 5 ইন্টু যা সমান্তরাল সে। যা সমান্তরাল বলতে যখন আমরা হরিজন্টাল রেখা নির্ণয় করব বা হরিজন্টাল ফোর্স নির্ণয় করব, তখন আমরা হরিজন্টালের সমান্তরালটা নিব। যখন আমরা ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করব, তখন ভার্টিক্যাল এর সমান্তরালটা নিব। তো দেখো হরিজন্টাল রেখা হলো এটা হলো হরিজন্টাল রেখা। তো এটা সমান্তরাল কি, কোনটা? দেখো এই সমান্তরাল হলো, দেখো এই ফোরটা হলো এই ভার্টিক্যাল রেখার হরিজন্টাল রেখার সমান্তরাল, তাহলে হবে 4। এরপর দেখো 10 প্লাস 10 ইন্টু সাইন 30 ডিগ্রি। কেন সাইন? বলেছি হরিজন্টাল ইজ ইকুয়াল টু সাইন। এরপর দেখো এইটা বাদ, এইটা এবং এটা বাদ। কেন বাদ? আমি বলেছি হরিজন্টালের ক্ষেত্রে দেখো ভার্টিক্যাল রেখা বাদ। এরপর হলো প্লাস 20 ইন্টু হয় নাই, বল হলো 20, অতিভুজ হলো 5 ইন্টু হরিজন্টাল রেখার সমান্তরাল হলো 3। দেখো এটা সমান্তরাল এই 3, এই বাহুটা হলো এই হরিজন্টালের রেখার সমান্তরাল। এরপরে কি, এটা প্লাস কেন দিলাম? কারণ এটা এখান দিয়ে বেরিয়ে গেছে, মানে হলো এটা আমরা এই কোঅর্ডিনেট হিসাব করবো। আর আমরা জানি সামনের দিকে পজিটিভ, এখানে হরিজন্টাল রেখা পজিটিভ। এবার দেখো প্লাস 10। কেন 10 দিলাম? কারণ এটা এই দিক দিয়ে বেরিয়ে গেছে, মানে হলো এটা আমরা এই পাশে হিসাব করব। আর আমরা জানি হরিজন্টালের ক্ষেত্রে সামনে পজিটিভ, মাইনাস পেছনে নেগেটিভ। 60 ইন্টু সাইন 60 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, পুরোটাকে যদি আমরা ক্যালকুলেটরে তুলি, -25 ইন্টু সাইন 50, 45/5 ইন্টু 4, এভাবে যদি পুরোটা আমরা ক্যালকুলেটরে তুলি, তাহলে আসবে -8.11। দেখো তাহলে কি আসছে, ইজ ইকুয়াল টু -8.11। তো আমরা এটা কি করব? দেখো আমরা প্রথমেই লিখে দিয়েছি হরিজন্টালের ক্ষেত্রে সামনের দিকে পজিটিভ, কিন্তু আসছে নেগেটিভ। তো সামনের দিকে যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই পেছনের দিকে নেগেটিভ, তাই না? সামনের দিকে পজিটিভ, পেছনের দিকে নেগেটিভ। কিসের ক্ষেত্রে? হরিজন্টালের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ চিহ্নটা আমরা উঠিয়ে দিয়ে জাস্ট বিপরীত দিকে একটা চিহ্ন দিয়ে দিব। কেন এটা করলাম একটু পরে আমি বুঝাবো, কারণ এটা করলে অঙ্কটা আরো দ্রুত হবে। এখন আমরা বের করব ভার্টিক্যাল ফোর্স, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু হলো কস। দেখো 60 ইন্টু কস 60 ডিগ্রি প্লাস 35। দেখো উপরে ভার্টিক্যালের ক্ষেত্রে কি, ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। এবার দেখো এটা কোথায়, এটা এদিকে, এটা কাউন্ট হবে মূলত এখানে, কারণ এটা এদিক দিয়ে বেরিয়ে গেছে। তার মানে হলো এটা -25 ইন্টু কস 50। এরপর হলো দেখো এই রেখাটা বাদ, আমরা জানি ভার্টিক্যালের ক্ষেত্রে হরিজন্টাল রেখা বাদ। এরপর হলো মাইনাস বল বাই অতিভুজ। বল হলো 45, অতিভুজ 5। এবং দেখো এটা ভার্টিক্যাল রেখা কোনটা? ভার্টিক্যাল রেখা হলো এটা হলো ভার্টিক্যাল রেখা। ভার্টিক্যাল রেখা সমান্তরাল হলো কি, দেখো এই যে এই রেখাটা হলো ভার্টিক্যাল রেখা সমান্তরাল, তাহলে হবে 3। এরপর কি বাকি আছে? 10 প্লাস মাইনাস, দেখো নিচে নেগেটিভ,
15 ইন্টু cos 30 cos কেন আমরা জানি ভার্টিক্যালের ক্ষেত্রে cos -5। এরপর দেখো এটা এদিক দিয়ে বেরিয়ে গেছে, এটা এদিক দিয়ে বের হয়েছে, আর আমরা জানি এটা হলো পজিটিভ, প্লাস বল বাই অতিভুজ হলো 5, আর ভার্টিক্যালের সমান্তরাল কি দেখো, এটা ভার্টিক্যাল রেখা, এটা সমান্তরাল হলো 4 ইন্টু 4, আর এই রেখা তো বাদ আমরা জানি ইজিক্যাল টু 0। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো ভার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু আসবে 24.27, এগুলো সব কেজি কেজি কেজি। দেখো এটা আসছে +24, তার মানে হলো আমরা জানি উপরের দিকে পজিটিভ, তাহলে আমরা চিহ্ন দিব উপরের দিকে পজিটিভ। শেষ, আমাদের কিন্তু কাজ শেষ। দেখো এখন আমরা বের করব লব্ধির মান। তো লব্ধির মানের সূত্র কি? সামেশন হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার। তাহলে সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু আসলো 8.11 এবং সামেশন ভার্টিক্যাল ফোর্স আসলো 24.27। তো এটাকে যদি লিখি স্কয়ার করে দেই তাহলে আসবে 25.58 কেজি। এটা হলো একটা অ্যান্সার। আর একটা হলো দেখো, এখন যদি আমরা লব্ধির মান ও দিক বের করতে যাই, মানটা তো বের হলো দিক হলো tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স বা হরিজন্টাল ফোর্স। তাহলে tan ইনভার্স করে এটাকে যদি ক্যালকুলেশন করি, tan ইনভার্স দিব, এটা দিব নিচে, এটা দিব, দিলে আসবে 71.52 ডিগ্রি। এখন এটা হলো এখানে অ্যান্সার, এই প্রশ্নের জন্য এটাই উত্তর, এই দুইটা, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে যেটা চাইতে পারে সেটা হলো প্রকৃত দিকটা কত। যে কোনো অঙ্কের মধ্যে বলতেই পারে যে এটার প্রকৃত দিকটা আসলে কত। তাহলে আমরা কিভাবে বের করব? জাস্ট দেখো এটা কোন ঘরে আসছে। দেখো আমি এদিকে দিক চিহ্ন করেছিলাম, তার মানে এই যে এদিকে, দেখো এটা এদিকে একটা রেখায় আছে এবং উপরের দিকে পজিটিভ আসছিল উপরের দিকে। সো আমরা বুঝতে পারলাম যে এখানে কোথাও এই কোণটা আছে। তো এখানে আমরা লিখে দিই কোণটা, এই যে আরটাই হলো এইটা, এটা হলো লব্ধির দিক। এখন কত কোণে আছে সেটা হলো 71 ডিগ্রি, 71.52। এবার প্রকৃত দিকটা আসলে কি বা কত? দেখো প্রকৃত দিকটা হলো এই যে এটা হলো প্রকৃত দিক। এখন যেটা আসছে এটা হলো এই কোঅর্ডিনেটে 71.52 ডিগ্রি ভূমির সাথে। এই ম্যাথে আমাদের কাছ থেকে এটা চায় নাই, কিন্তু এটা বিভিন্ন ম্যাথে চাইতেই পারে। তো আমরা প্রকৃত দিক কিভাবে নির্ণয় করব? আমরা জানি পুরোটা হলো 180, এটা 90, এটা 90, তাহলে কত আসে? 180। তো 180 থেকে যদি 71.52টা বিয়োগ করে দিই তাহলে যেটা আসবে সেটাই হলো আমাদের প্রকৃত দিক। তাহলে 180 বিয়োগ 71.52, তাহলে আসলো 108.48 ডিগ্রি। এটা হলো এই অঙ্কের প্রকৃত দিক। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো।